মধ্যে আল্লাহু আকবার পুরুষ মানুষ নাই, শুধু মা আছে আর মেয়ে আছে। এই মা এবং মেয়েকে তুমি আমার দরবারের সাথে নিয়ে আসো, আমার পক্ষ থেকে সালাম দিবা, সালাম দিয়ে বলবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনাদেরকে ডাকছে, আপনাদেরকে স্মরণ করেছে, আর বলে দিয়েছে আপনারা যেন আমার সাথেই উমরের দরবারে চলে যান। আল্লাহু আকবার। উমরের পক্ষ থেকে এরকমভাবে চৌকিদার যায় বলতেছে উমরের পক্ষ থেকে সালাম, আপনাদেরকে উমর তার দরবারে যাওয়ার জন্য বলেছে। এই কথা শোনার সাথে সাথে মা এরকমভাবে ভয়ে কম্পন হয়ে গেছে। না জানি আমরা যে গতকালকে এরকমভাবে বেজাল আলাপ আলোচনা করেছিলাম, আল্লাহু আকবার, এরকমভাবে দুধের মধ্যে পানি মেশানোর কথা বলেছিলাম, উমর হয়তো বা শুনে ফেলেছে। এখন যদি আমাদেরকে, এখন মনে হয় আমাদেরকে তার দরবারে নিয়ে এরকম শাস্তি দিবে। শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড ছাড়া আর কি হতে পারে? মা এবং মেয়েকে বলতেছে, মা রে, উমরের দরবারে গেলে তো আর ফিরে আসা যাবে না, চল, জীবনের মায়া ত্যাগ করিয়া চল রে, চল উমরের দরবারে যাই। এইভাবে তারা এরকম জীর্ণ শীর্ণ হয়ে ভয়ে কম্পিত হয়ে গেছে। এইভাবে তারা উমরের দরবারে যখন হাজির হলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বসার জন্য স্থান দিলেন। আর এরকমভাবে অভয় দিয়া কত উপকথন করে মাকে বলতেছেন আল্লাহু আকবার, এরে বোন, মেয়ের মাকে বলতেছে, বোন, আমি আপনাদেরকে আমার দরবারে ডেকেছি আপনাদেরকে কোনো শাস্তি দেওয়ার জন্য না, আপনাদের কোনো অপরাধ নাই, আপনাদের কোনো ভয় নাই। আপনারা যেরকমভাবে গতকালকে রাতে মা মেয়ে এরকমভাবে আলাপ আলোচনা করতেছিলেন, এই কথা আমি উমর শুনেছি। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথেই মা মেয়ের কারো এরকমভাবে মুখের মধ্যে পানি নাই, কলজার মধ্যে পানি নাই। এই কথা বলার পরে আরও ভয়, উমর যদি শুনে থাকে তাহলে আজকে তো আমাদের জন্য শেষ দিন, আমাদেরকে আর দুনিয়ার মধ্যে রাখবে না। এই কথা বলার পরে হযরত উমর বলতেছে, না, আপনারা কোনো ভয় করবেন না, আপনার মেয়ে যে উত্তর দিয়েছে, আপনার মেয়ে যে উত্তর দিয়েছে, আপনি যে দুধের মধ্যে পানি মেশানোর জন্য বলেছিলেন, আর মেয়েটা যে উত্তর দিয়েছে, ওগো বোন, এই উত্তরে আমি উমর খুশি হয়ে গেছি। আমি এরকমভাবে আমার ছেলের জন্য, উমর ইবনুল আব্দুল আজিজের জন্য, আমার ছেলে উমর ইবনে আব্দুল আজিজ, আল্লাহু আকবার, তার জন্য একটি ছেলে খুঁজতেছিলাম, কিন্তু এমন তাকওয়াওয়ালা একটা মেয়ে আমি পাই না, এমন তাকওয়াওয়ালা মেয়ে আমি পাই না। আমি ধন সম্পদ কিচ্ছু চাই না, সুন্দর চাই না, সুন্দর চেহারাও চাই না, আমি শুধু চাই এমন তাকওয়াওয়ালা, এমন তাকওয়ায় ভরা অন্তর একটা মেয়ে চাই। ওই সময় মা বলেন, আমরাও তো ছেলে ফেলে বিয়ে করাবো, বিয়ে করাই, কিন্তু দেখা গেল দিন ইসলাম খুঁজি না, মেয়েটা এরকম কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা এরকম পর্দা করে কিনা, মেয়েটার ভিতরে তাকওয়া আছে কিনা, তাকওয়া বুঝে কিনা। কারণ আমরা নিজেরাও তো তাকওয়া বুঝি না, আমরা নিজেরাও তো আল্লাহর ভয় কি জিনিস বুঝি না, এই জন্য ছেলে মেয়েদের বেলায় আমরা খুঁজি না। আল্লাহু আকবার। এইদিকে যাব না। আল্লাহু আকবার। যখন উমর মাকে বলতেছে, মেয়ের মাকে বলতেছে, ওগো বোন, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার মেয়েটাকে আমার ছেলের কাছে বিয়ে দিবেন কিনা। এই কথা বলার পরে আল্লাহু আকবার, তারা এরকমভাবে মেয়ের মা বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি আমাদের সাথে এর কি করতেছেন নাকি? আপনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ, আর আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনি বাদশাহ মানুষ, এরকমভাবে আরেক বাদশার মেয়ে বিয়ে করাবেন? আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, শুধুমাত্র আমার একটা গাভী আছে, আমার কিচ্ছু নাই। তোমার ডেকে বলে, নাম, ওগো বোন, আপনার সঙ্গে আমি এর কি করতেছি না, সত্যি বলেছি, আপনার মেয়েকে আমার ছেলেকে বিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকওয়া ভরা একটা মেয়েকে তার ছেলেকে বিয়ে করায়াম। আল্লাহু আকবার। উমরের দরবারে এরকমভাবে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য সম্মানিত মা বোনেরা, এই যে ভয়
আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকার কারণে, তাকওয়ার মালিক হওয়ার কারণে আল্লাহু আকবার মেয়ে হয়ে গেল। এরকমভাবে বাদশার আমিরুল মুমিনের মেয়ের আল্লাহু আকবার পুত্রবধূ, আর এই গরিব মহিলা হয়ে গেল বেআইন। এই গরিব মহিলারও সম্মান ইজ্জত বেড়ে গেল, উমরের বেআইন হয়ে গেছে। আল্লাহু আকবার, এই গরিব মেয়েটাও এরকমভাবে প্রধানমন্ত্রীর ছেলের বউ হয়ে গেল। তাকওয়ার কারণে আমার আল্লাহ দুনিয়াতে এই পুরস্কার তাদেরকে দান করলো, আখিরাতেও তো পুরস্কার আছে। এই জন্য সম্মানিত মা বোনেরা, তাকওয়ার দরকার আছে না নাই? তাকওয়া কি হুজুররা মুন্সি মৌলবীরা করবি না? আপনাদেরও করতে হবে, আপনাদেরও আল্লাহকে ভয় করতে হবে, আপনাদেরও তাকওয়ার মালিক হতে হবে। এই জন্য আপনাদের সামনে সূরাতুল হাসর থেকে যে আয়াত ইমাম তেলাওয়াত করেছে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের মধ্যে আপনাদেরকে, আমাদেরকে, নারী পুরুষ সকলকে ডাক দিয়ে বলছেন। সূরাতুল হাসরের 18 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পরিষ্কার ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইম্পর্টেন্ট কথা, ভালো করে শুনতে হবে, আওয়াজ করা যাবে না, কথা বলা যাবে না। আল্লাহু আকবার, প্রতিদিন সব কথা হয় না। আমার আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, দুনিয়ার সমস্ত মুমিন, আল্লাহু আকবার, মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা-বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদেরকে কেন আল্লাহকে ভয় করার জন্য বলছেন? নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই এটা শ্রেষ্ঠ বিষয়, নিশ্চয়ই এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহু আকবার, কেমন গুরুত্বপূর্ণ! আল্লাহকে ভয় করতে পারলেই গুনাহ হবে না, গুনাহ না করলেই এই মানুষটা হয়ে যাবে তাকওয়াওয়ালা, এই মানুষটা হয়ে যাবে পরহেজগার। আর সমস্ত কল্যাণ আমার আল্লাহ পরহেজগারদের জন্যই রাখছেন। সুবহানাল্লাহ। দুনিয়ারও কল্যাণ, আখিরাতের কল্যাণ, সমস্ত কল্যাণ আমার আল্লাহ পরহেজগারদের জন্যই রাখছেন। দুনিয়াতে আমার আল্লাহ খাস রহমত আল্লাহ তার পরহেজগার বান্দাদের উপরে নাজিল করেন। এরকমভাবে আল্লাহু আকবার, এরকমভাবে দুনিয়াতে খাস রহমত তার খাস বান্দাদেরকে দান করেন। এবং আখিরাতেও, কাল কিয়ামতের দিনেও কোনো কাফের, মুশরিক, বেঈমান, ওদি, সারাল, মুসার, ইহুদি, খ্রিস্টান, নাসারা, দুনিয়াতে এরকম টাকাওয়ালা, পয়সাওয়ালা, এরকম মন্ত্রী, প্রধানমন্ত্রী, এদের জন্য আমার আল্লাহ জান্নাতের ওয়াদা করে নাই। এদের জন্য আমার আল্লাহ এরকমভাবে জান্নাতের এক ফোঁটা পানিও তৈরি করে নাই। আমার আল্লাহ জান্নাতের মিষ্টি পানি, জান্নাতের শরাব, জান্নাতের ফলমূল এগুলি রেখেছেন একমাত্র তার পরহেজগার বান্দাদের জন্যই। সুবহানাল্লাহ। এই জন্য পরহেজগার কেমনে হব? পরহেজগার কেমনে হব? পরহেজগার হওয়ার জন্য এক নম্বরে আমার আল্লাহকে ভয় করতে হবে। আমার আল্লাহর যদি সব জায়গায়, সবখানে, উঠা বসায়, চলা ফেরায়, কথাবার্তায়, ব্যবসায় বাণিজ্যে, এরকমভাবে বিবাহ শাদী দিতে, দুনিয়ার যত কর্ম আছে সমস্ত কর্মের মধ্যে যদি আমার আল্লাহর ভয় করতে পারি, তাহলে এই কর্মের মধ্যে কোনো অন্যায় হবে না, কোনো বেজাল হবে না। কোনো ব্যবসায়ী যদি এরকমভাবে ব্যবসা করাকালে আমার আল্লাহর ভয় অন্তরে রাখে, এই মানুষটা মাপে কম দিবে না, এই মানুষের এরকমভাবে জিনিসের দামপত্র আল্লাহু আকবার বেশি রাখবে না, জনগণের কাছ থেকে এরকম বেজাল টাকা কম দিয়া বেশি নিবে না। এইভাবে করে লেনদেন করার ক্ষেত্রেও আমি আপনার কাছ থেকে এরকমভাবে আল্লাহু আকবার লেনদেন করতেছি, হিসাবের বেল লাগাই এক পর্যায়ে বলতেছি, আপনি এখন আমার কাছে এরকম 2000 টাকা পান, কিন্তু আসলে এরকমভাবে পাই 5000। এরকম লেনদেন করার ক্ষেত্রেও আমার আল্লাহর ভয় করতে হবে। আল্লাহু আকবার। এইভাবে করে সর্ব অবস্থায় শুধু এখানে আসলে আমার আল্লাহর ভয়, কিন্তু বাড়ির যায় জোরে জোরে রাও করেন,
দেবরের সামনে যান, দুলাভাইয়ের সামনে যান, দুনিয়ার সব মানুষের সামনে নিজেরে খুইলা দিছেন। আল্লাহু আকবার। ওইখানে কোনো পর্দা নাই না। আল্লাহু আকবার। এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, আল্লাহ এটাকে ফরজ করে দিয়েছেন। খুব ভালো করে মনে রাখতে হবে, নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, টাকা হলে হজ আল্লাহ ফরজ করেছেন। এরকমভাবে আল্লাহু আকবার রমজান মাসের রোজা আমার আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন। নামাজ যেমনভাবে ফরজ, রোজা যেমনভাবে ফরজ, দেবরের সাথে পর্দা করা তেমন ফরজ। এই কথা মনে রাখতে হবে। এই কথা বলার পরে আমি জানি এই বাংলাদেশের 99% মা বোনেরা বলবে, হুজুর এটাতে ফরজ, এটা তো আগের থেকেই জানি, কিন্তু আমার বাপের বাড়িতেও পর্দা নাই, জামাই বাড়ির মধ্যেও পর্দা নাই, এখন আমি কি করি? এখন আমার মরা ছাড়া কোনো গতি নাই। আমার ওয়াইফকে যদি বলি, আমার হাজব্যান্ডকে যদি বলি আমাকে পর্দা করাও, তাহলে এই ঘর ছেড়ে চলে যেতে হবে না, এমন কথা বলি নাই। আপনাদেরকে শুধু বলতেছি এই কথা, পর্দা করা যে ফরজ, এই ক্ষেত্রেও যে আল্লাহরে ভয় করতে হবে, এই কথাটা শুধু মাথার মধ্যে নিয়ে যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আল্লাহু আকবার, আগে জানি নাই, আগে বুঝি নাই, কিন্তু পর্দা যে তুমি আমাদের উপরে ফরজ করেছ এই কথা আমি এখন জানতে পেরেছি। আল্লাহ আমাকে এরকমভাবে ওইভাবে পর্দা করার মতন তৌফিক দিয়া দাও। আল্লাহর কাছে এই কথা নামাজ আদায় করে যদি বলতে পারেন, আমার আল্লাহ আপনাকে তৌফিক দিয়া দিবে। আল্লাহ তৌফিক দিয়া দিলে আপনার অসুবিধা কি? আমার আল্লাহ এরকমভাবে আপনার আল্লাহু আকবার আপনার স্বামীকে আরেকটা অন্য আলাদা বাড়ি করার তৌফিক দিয়া দিবেন। ওইভাবে চতুর্দিক মিলাইয়া এরকম পর্দাওয়ালা বাড়ি করার জন্য তৌফিক দিয়া দিবেন। এই জন্য আমলের কথা শুনেই যে সমস্ত মা বোনেরা বলেন এত কিছু আমাদের পক্ষে সম্ভব না, আমি তাদেরকে বোকা মানুষ বলি, এত কিছু সম্ভব না। গতকালকেও বলেছি, আমলের কথা শুনলে একদল মানুষ এরকমভাবে বলে এত আমল কি করা যায়, এটা আমাদের জন্য না, এটা মুন্সি মৌলবীদের জন্য। মুন্সি মৌলবীর বউয়েরা পর্দা করবে, এরকম আলেমের মেয়েরা পর্দা করবে, আলেমের মেয়েরা এত আমল করবে না। আলেমের মেয়ে জান্নাতে যাবে আর আপনি জাহান্নামে যাবেন নাকি? আলেমের মেয়ে মানুষ আর আপনি কি মানুষ না নাকি? আলেমের মেয়ের এরকম যেরকম শরীরে রক্ত আছে, মাংস আছে, আপনার শরীরের ভিতরে এরকম রক্ত মাংস আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আলেমের মেয়ের জন্য যে বিধান আপনার জন্য সেই বিধান, পার্থক্য শুধু এতটুকু, আলেম তার বাড়িতে এরকমভাবে 100 বছর যাবত এ পর্দার পরিবেশ করছে, আর আপনার ভিতরে পরিবেশ নাই। যে এলাকার মধ্যে যে জিনিসের পরিবেশ নাই, এই পরিবেশ করতে একটু সময় লাগে। আমার আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। এরকমভাবে সময় আস্তে আস্তে যদি আপনি চেষ্টা করেন, পরিপূর্ণ পর্দা না করতে পারলেও এই চেষ্টার বদলতে আমার আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যদি এই কথা বলে আপনি থুক মেরে কথা ফালাইয়া দেন, যেটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা এরকমভাবে ছোটোবেলার থেকেই বিয়া হওয়ার পর থেকে এরকমভাবে ঘুরি। এখন কেমনে কই যে বাসুর আপনি আমার সামনে আইন না যে, সুর ভাই আপনি আমার সামনে আইন না যে, এটা কইলে আর আমারে রাখতো না। আল্লাহু আকবার, এমন কথা বলা যাবে না। আগে কথা বলতেন দেবরের সাথে 5টা, আজকে থেকে বলবেন 4টা, 1 মাস পরে বলবেন 3টা, আর 1 মাস পরে বলবেন আপনি আরও এরকম কমায়াম। এরকমভাবে বলতে বলতে চেষ্টা করতে করতে একদিন যদি বোঝায়া বলেন ভাই আপনি আমার ভাই, কিন্তু এটা আল্লাহর বিধান, আমি পর্দা করতে চাই, আপনি আমাকে ব্যবস্থা করে দেন। আস্তে আস্তে বুঝায়া বলতে বলতে একদিন পরিপূর্ণ পর্দাওয়ালা হয়ে যাবেন। এই পৃথিবীতে কোনো জিনিসই একদিনে হয়ে যায় না। এই জন্য আমার আল্লাহ মানুষকে আল্লাহু আকবার জন্ম দেওয়ার জন্য প্রথম 40 দিন মায়ের পেটের মধ্যে বীর্য অবস্থায় থাকে। আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছা করলে একদিনে বানায় ফেলতে পারতাম, কিন্তু একদিনে বানাই না। কেমনে বানাইছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল আলাকাতা মুদগা। আল্লাহু আকবার। বাবা আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির প্রাথমিক অবস্থা থেকে সর্বশেষ অবস্থার বর্ণনা দিতে যাইয়া আমার আল্লাহ তার কালামের মধ্যে বলতেছেন, আল্লাহু আকবার, আমি এইভাবে একদিনে আমাকে বানানো হয় নাই। প্রথম মায়ের রেহেমের মধ্যে, মায়ের পেটের মধ্যে
বীর্য অবস্থায় থাকে 40 দিন, তারপর এটাকে রূপান্তর করা হয়, এটাকে গোশতের রক্ত, আল্লাহু আকবার, রক্ত অবস্থায় থাকে 40 দিন। এরকমভাবে মাংসপিণ্ড বানানো হয়, এই মাংস পিণ্ড অবস্থায় থাকে 40 দিন। এই জন্য 40 দিনের একটা মর্তবা আছে। আল্লাহু আকবার। সম্মানিত মা বোনেরা, আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ এইভাবে করে মানুষ সৃষ্টির কথা এইভাবে কেন বলতেছেন, এইভাবে কেন? উত্তর হলো আল্লাহু আকবার, মানুষকে এই সৃষ্টির কথা এরকমভাবে স্মরণ করা, মানুষকে নসিহত করা, মানুষকে ওয়াজ করা যে আমি আল্লাহ তোমাদেরকে কেমনে বানাইছি। এই জন্য সম্মানিত মা বোনেরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর বিধান, ফরজ বিধান, পর্দার বিধান, নামাজের বিধান, হজের বিধান, এইগুলি আল্লাহ ওয়াকাট্ট করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এখন অনেক মা বোনেরা বলতে পারেন, হুজুর আমরা ফরজও বুঝি না, ওয়াজিবও বুঝি না, সুন্নতও বুঝি না, আমরা তো মরা গরু ভাঙতি গালে সাঁতার। আল্লাহু আকবার। না, এই ফরজিয়াত ওয়াজিবাত বোঝার জন্যই আজকের এই আলোচনা, এই তালিমের ব্যবস্থা। এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার বান্দা বান্দি জেনে রেখো, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য, মুসলমান পুরুষ এবং মহিলার জন্য ওই পরিমাণে ইলম শিক্ষা করা ফরজে আইন, আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওই পরিমাণে ইলম শিক্ষা করা ফরজে আইন, যে পরিমাণে ইলম না থাকলে মানুষ খাইতে পারে না, চলতে পারে না, উঠতে বসতে, নামাজ পড়তে, ওযু ইস্তিনজা করতে যে পরিমাণে ইলম দরকার, এই পরিমাণে ইলম শিক্ষা করায় দেওয়া প্রত্যেকটা বাবার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ও মা, আপনার ছেলেকে আপনি শিক্ষার ব্যবস্থা করে দিবেন, আপনার মেয়েটাকে ওই রকম ফরজিয়াত ওয়াজিবা শিক্ষা করার ব্যবস্থা আপনি করে দেওয়া, এটা আপনার উপরে জরুরি। আর যখন এই মহিলাটা এরকমভাবে স্বামীর বাড়িতে চলে যাবে, তখন স্বামীর উপরে পর্যায়ে রাখা ফরজ। ওই পরিমাণ ইলম না থাকলে শিক্ষা দেওয়া, এটা স্বামীর উপরে ফরজ থাকে। কিন্তু আমরা দেশের বাপেরাও যেমন, আমাদের দেশের স্বামীরাও এরকম শিক্ষিত, দুনিয়ার কিছু এবিসিডি পড়তে পারলেও তার বউ যেরকম ওযু গোসল কিচ্ছু জানে না, এই ব্যাপারে তার কোনো চিন্তা নাই। চিন্তা হবে একদিন, যেদিন বলবে আল্লাহ এটা আমার স্বামী না, এটা আমার আসামি, এটা আমার প্রকৃত স্বামী না, এটা আসামি, এটাকে ধরো, গ্রেফতার করো, এটাকে এরকমভাবে গ্রেফতার করিয়া আমিও জাহান্নামে যাব, এই আসামিটারেও আমার সাথে দেওয়া জাহান্নামে যাবে। কারণ আমার বাবা বুঝে নাই, আমার বিয়ে হয়ে গেছে, সেও এরকমভাবে 40 বছর ঘর সংসার করেছে, আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই, কোনোদিন নামাজের কথা বলে নাই, রান্না বান্না একটু দেরি হইলে এরকম বকাবাদ্য করত, দুনিয়ার কোনো কাজ না হইলে গালিগালাজ করত। কিন্তু আমি যে পর্দা করি নাই, নামাজ পড়ি নাই, এই জন্য না হয় শ্বাসটাও ফালাই নাই। আল্লাহ এভাবে আমাকে না বলে, পর্দার ব্যবস্থা না করে আমার সর্বনাশ করেছে, আমার আসল ক্ষতি করেছে। এই জন্য আল্লাহ এটা আমার স্বামী না, এটা হলো আসামি, তাকে গ্রেফতার করাও, আমার সাথে দেও, আমি তাকে নিয়ে জাহান্নামে যাব, আমি একলা জাহান্নামে যাব না। দুনিয়াতে বাজারে রুটি খাইলেও আল্লাহু আকবার স্বামীর জন্য নিয়ে আসে, মিষ্টি খাইলেও এরকমভাবে তার প্রিয় মানুষটার জন্য নিয়ে আসে। কিন্তু দেখা গেল এই যে ভালোবাসা, এই যে মোহাব্বত, কিন্তু নামাজের কথা বলে না, পর্দার কথা বলে না। এই ভালোবাসা মোহাব্বতের 1 পয়সারও দাম নাই, মরতে দেরি হবে, আল্লাহু আকবার আযাবে গ্রেফতার করতে দেরি হবে না। এই জন্য সম্মানিত মা বোনেরা, সারাদিন ওয়াজ করলেই কি, সারা জীবন ওয়াজ করলেই কি, আপনারা যদি কথা মনে না রাখেন, আপনারা যদি এরকম আমল করার জন্য, আল্লাহর ফরজ বিধান কায়েম করার জন্য যদি চেষ্টা না করেন, না পারেন, যে পরিমাণে হোক, আপনি যদি চেষ্টা করেন, 1 কদম যান। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার বিধিবিধান পালন করার জন্য, আমার দিকে আসার জন্য, আমার কোনো বান্দা বান্দি আল্লাহু আকবার 1 কদম অগ্রসর হয়, অর্ধ হাত আমার দিকে অগ্রসর হয়, আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দির দিকে আমার রহমত 1 হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর দিকে অর্ধ হাত অগ্রসর হই, তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহর বিধান পালন করার জন্য
আমরা যদি আল্লাহর দিকে আল্লাহর বিধান পালন করার জন্য হাত অগ্রসর হই, তাহলে আল্লাহর রহমত ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। যদি এক হাত অগ্রসর হয়, আল্লাহ বলেন আমার রহমতের দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। আমার বান্দাবান্দি যদি আমার দিকে এরকম হাঁটতে হাঁটতে চলে আসে, আমার রহমতের দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাও। আমার আল্লাহ না দিলে পাবো না, আমার আল্লাহ তৌফিক না দিলে সম্ভব না। আমার আল্লাহ দিলেই পাবো, না দিলে হয়ে থাকতে হবে। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাও। তো فيك طاعة حمد طاعة فيك طاعة حمد আমানত এজাবত হামদে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ইবাদত করার তৌফিক যিনি দেয়, কবুল করার মালিকও তিনি। ইবাদত করার তৌফিক, আমার আল্লাহর হুকুম বাস্তবায়ন করার তৌফিক যিনি দেয় তিনি কে? তিনি আল্লাহ। আর ওই ইবাদত কবুল করার মালিকও হলেন আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে পাইব। আল্লাহ দিলেই খাওয়া যাবে, আমার আল্লাহ না দিলে কিন্তু কোথাও পাওয়া যাবে না। এই জন্য সম্মানিত মা বোনেরা, আমরা কিন্তু আল্লাহর খাই। যদিও দেখি আমার স্বামী সারে কিনে দিছে, আল্লাহু আকবার, এরকম স্বামী এরকম বাজার ঘাট করে এনে দেয়, কিন্তু এই স্বামীটা যদি কোমর ভাঙ্গা যায়, এই স্বামীটার যদি হাঁটু ভাঙ্গা যায়, এই স্বামীটার যদি হাত অ্যাক্সিডেন্ট হয়ে এরকমভাবে নষ্ট হয়ে যায় এবং সংসার কিছু দিনের মধ্যেই এরকম তছনছ হয়ে গেছে, তাহলে এই হাতের মধ্যে শক্তি কে দিল বলেন? এই কোমরের মধ্যে শক্তি কে দিল? আল্লাহু আকবার। এইভাবে করে আমার এই যে কথা বলতেছি, এই জবানের মধ্যে শক্তি কে দিল? আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহকে বলো না, আল্লাহকে বলে যাও না। দুনিয়ার সব বলতে পারি, কিন্তু আমার আল্লাহকে 1 সেকেন্ডের জন্য বলতে পারি না। কারণ আমার আল্লাহ কথা বলার শক্তি আমার আল্লাহ দিয়েছেন, এই সুখে দেখার শক্তি আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। এইভাবে করে পা দিয়ে চলি, এই পা দিয়ে হাঁটার শক্তি আমার আল্লাহ দিয়েছেন। দেখেন আল্লাহ কত দিল, আর অন্য কে কে দিল। সব দিকে যেদিকে তাকাই সেদিকে আমার আল্লাহ, যেদিকে তাকাই সেদিকে আমার আল্লাহ। হাতের দিকে তাকাই দেখি আমার আল্লাহ, পায়ের দিকে তাকাই দেখি আমার আল্লাহ, গাছের দিকে তাকাই দেখি আমার আল্লাহ। পাখি এরকমভাবে, বুলবুলি পাখি এরকম পাকা পেঁপের মধ্যে যায় এরকমভাবে। আল্লাহু আকবার। পেঁপের মধ্যে একটা ঠুকুর দিছে, ঠুকুর দিয়া দেখে মিষ্টি, পাকা পেঁপে এরকম মিষ্টি লাগে। এক ঠুকুর দিয়া একটু খায়া চিন্তা করে, এই পেঁপের ভিতরে কে মিষ্টি দিল? এত মিষ্টি কে দিল? যিনি দিছে তিনি আমার আল্লাহ, যিনি দিছে তিনাকে আমার দরকার। পেঁপে আমি খাবো না, আল্লাহ তুমি আল্লাহরে বলবো না। একটা বুলবুলি হইয়া এই পেঁপের মাধ্যমে আমার আল্লাহরে ডাকে, পেঁপের মাধ্যমে আমার আল্লাহর পরিচয় পাইল। আর এই পাকা পেঁপে, পাকা ফল আমরা খায়া একবার আলহামদুলিল্লাহ বলাও আমরা শিখলাম না, কত নিমুখ হারাম। এই জন্য সময় মা বোনেরাই পৃথিবীতে যা আছে সব 24 ঘন্টায় আমার আল্লাহরে ডাকে। আমার আল্লাহরে কিন্তু এরা ঠিকই ডাকে। পাখি কিন্তু আশরাফুল মাখলুকাত না, একটা গরু কিন্তু আশরাফুল মাখলুকাত না, জঙ্গলের এত বড় একটা হাতি এটা কিন্তু আশরাফুল মাখলুকাত না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, তার মানে সৃষ্টির সেরা জাতি বানাইছেন। কিন্তু এরপরেও গরু সব সময় আল্লাহরে ডাকে। আল্লাহু আকবার। গাছের মধ্যে যে পাখি বসে আছে, এই পাখিরা 24 ঘন্টায় জসে হরদম আল্লাহকে গোয়াদ আল্লাহু নাগুয়াদ টন টনা টন টন টো। আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুই 24 ঘন্টায় আমি আল্লাহ তসবিহ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সব সময় আমার আল্লাহরে স্মরণ করবো একে।
আল্লাহু আকবার। আল্লাহর ওলির কথা বলতেছিলাম। আল্লাহর বলি বলেন, এক চশমে জাদা না গাফেলা যা শাহে না বাসি বাসদ কেউ গাহে কুনাদ আগাহে না বাসি। আল্লাহর বলি রেখে বলেন, দুনিয়ার মানুষ আমার আল্লাহর একটা সেকেন্ডের জন্য ভুলে যেও না। এই জন্য আমি বলি, ও দুনিয়ার মানুষ, আমি সব বলতে পারি, আমি দুনিয়ার সব বলতে পারি, কিন্তু আমার আল্লাহরে বলতে পারি না। কিন্তু আমার আল্লাহ এত বেশি দিয়েছেন, এ আল্লাহরে কেমনে বলি, এ আল্লাহর সাথে কেমনে নাফরমানি করি, এ আল্লাহর সাথে কেমনে এরকমভাবে না শুকরি বেকুদরি করি, করতে পারি না। কারণ আমার আল্লাহ এই সারা বড়ির মধ্যে যা কিছু আছে সব আমার আল্লাহ দিয়েছে। আর এইগুলাকে সচল থাকার জন্য এইগুলার ভিতরে শক্তিও আমার আল্লাহ দিয়েছে। এই জন্য আল্লাহু আকবার। একজন জেনারেল মানুষ আল্লামা ইকবাল লিখে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্কুল মে পড়ো, কলেজ মে পড়ো, চরকা মে ঝুলো, আল্লাহ নবী আপনি হাকিকত কোন বলো, আল্লাহ নবী আপনি হাকিকত কেন বলো। স্কুল মে পড়ো, কলেজ মে পড়ো, চরকা মে ঝুলো, আল্লাহ নবী আপনি হাকিকত কোন বলো। আল্লাহু আকবার। জেনারেল মানুষ আল্লাহু আকবার সারা দুনিয়ার মানুষদেরকে রেখে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা দুইটা জিনিস বলে যেও না, দুইটা নাম বলে যেও না। দুনিয়ার সব বলতে পারো, কিন্তু আমার আল্লাহরে বলে যেও না। মদিনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে যেও না। কারণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর নবীর এই দুই নামের জপ যদি করতে পারো, আমার আল্লাহরে যদি সব সময় ডাকতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যদি দুরূদ শরীফ পড়তে পারো, তাকে যদি স্মরণ করতে পারো, তার বিধিবিধানের উপরে যে আমল করতে পারো, মৃত্যুর সময় যখন ফেরেশতারা এসে এরকমভাবে তোমাকে জান কবজ করার জন্য চাপ দিবে, তখন যদি দুইটা নাম বলতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা নাম যদি বলতে পারো, তাহলে তোমার মৃত্যুর কষ্ট লাঘব হয়ে যাবে। আল্লাহু আকবার। কবরের রিমান্ডের শাস্তি তোমার জন্য লাঘব হয়ে যাবে। আল্লাহু আকবার। কাল কিয়ামতের দিনেও তোমার এরকমভাবে কিয়ামতের আযাব থেকে তোমাকে রক্ষা করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য স্কুলে পড়ো আর কলেজে পড়ো, রিক্সা চালাও আর ভ্যান চালাও, এরকম কাটিয়ে খাও আর এরকমভাবে চাকরি করে খাও, তুমি যাই কিছু করো, তুমি আল্লাহকে বলে যেও না, মদিনার নবীকে বলে যেও না। স্কুল মে পড়ো, কলেজ মে পড়ো, চরখা মে ঝুলো, আল্লাহ নবী আপনি হাকিকত কোন বলো, আল্লাহ নবী আপনি হাকিকত কোন বলো। এই জন্য সময় বলিলাম, আমি যেখানেই থাকি, যাই কিছু করি না কেন, আমার আল্লাহকে কিন্তু ভোলা যাবে না। দুনিয়া সব বলতে পারি, আমার আল্লাহকে এক সেকেন্ডের জন্য কোনো মানুষ বলতে পারে না। এই জন্য যারা সে আল্লাহর পরিচয় পেয়েছেন, এরা 24 ঘন্টায় দেখবেন জবান দিয়ে পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা ঘুমাইলেও এই তাসবিহ পড়তে থাকে। সুবহানাল্লাহর উপরে তাসবিহ নাই, আলহামদুলিল্লাহর উপরে কোনো তাসবিহ নাই, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে এমন কোনো তাসবিহ নাই। এগুলি হচ্ছে সর্বোত্তম তাসবিহ। সুবহানাল্লাহর মাধ্যমে আমার আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, আলহামদুলিল্লাহর মাধ্যমে আমার আল্লাহর প্রশংসা করি, আল্লাহু আকবারের মাধ্যমে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করি। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা শ্রেষ্ঠ কালেমা। এই শ্রেষ্ঠ কালেমা, এটা এমন শ্রেষ্ঠ কালেমা, এই কালেমার পাওয়ার এত বেশি। আল্লাহু আকবার। 80 বছরের কাফের আল্লাহু আকবার যদি জবান দিয়া ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে একবার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
একবার যদি ইখলাসের সাথে মনে প্রাণে একবার যদি পড়ে, আমার নবী বলেন তার 80 বছরের কাট্টা কাফেরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একবার পড়লে 80 বছরের গুনাহ মাফ করে এই মানুষটা মুসলমান হয়ে যায়, তার সব মাফ হয়ে যায়। আর এই দামি কালেমা যদি কোনো বান্দা বান্দি সব সময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এরা শ্রেষ্ঠ জিকির, এরা শ্রেষ্ঠ জিকির। আল্লাহু আকবার। এই কালেমার জিকির মুসলমানেরা করে। আমি তো প্রায় বলে থাকি এই বাংলাদেশের কারি আল্লামা ইব্রাহিম উজানির কারি ইব্রাহিম সাহ রহমতুল্লাহ আলাই, ওনার একজন মুরিদ বাড়ির মধ্যে এরকম কাছারি ঘরের মধ্যে আল্লাহু আকবার জিকিরের হালকা করে, সাপ্তাহিক জিকিরের হালকা। এই জিকিরের হালকার মধ্যে আল্লাহু আকবার 20-30 জন মানুষ একসাথে তালে তালে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আওয়াজ করিয়া যখন জিকির করে, পাশে যে একটা হিন্দু বাড়ি ছিল, এই হিন্দু বাড়ির ছোটো ছোটো ছেলে মেয়েরাও কাছারি ঘরের দরজার কাছে আইসা, পীরার কাছে আইসা কান লাগায়া লাগায়া, এই হিন্দু বাড়ির ছেলেরা তো আর আল্লাহ বলে না, এরা বলে হরে কৃষ্ণ হরে রাম আল্লাহু আকবার। কিন্তু এই জিকিরের আওয়াজ শোনার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ কানে যাওয়ার কারণে এই হিন্দু বাড়ির হিন্দু এই ছোটো ছোটো বাচ্চাগুলি আইসা মুসলমানদের সাথে ইল্লাল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। এইভাবে জিকির করতে করতে একদিন এই পোলাপানের মা বাবা এরকম টের পাওয়া গেছে আমরা হিন্দু মানুষ, আর এই ছেলেগুলি মেয়েগুলি যায় এরকম জিকির করে, এটা যদি আমাদের জাতের মধ্যে শুনে এদেরকে আর বিয়ে দেওয়া যাবে না, এদের সাথে কারোর সাথে আত্মীয় করা যাবে না, আমাদের মান সম্মান থাকবে না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে এই হিন্দু ভদ্রলোক আইসা ওই বেচারারে বলতেছে, হুজুর আপনি যে জিকির করেন এত জোরে জোরে জিকির করেন, আর জিকিরের আওয়াজ শুই না, আমরা হিন্দু মানুষ, আমাদের এই বাচ্চাগুলি আপনার মজলিসে আইসা জিকির করে। আল্লাহু আকবার। হুজুর বলতেছে, আর ইব্রাহিম সাহেবের মুরিদ বলতেছে, ভাই আমি এখন কি করব, আমি তো আমার ধর্ম পালন করি, তুমি তোমার ধর্ম পালন করো। আল্লাহু আকবার। আমার তো কিছু করার নাই, তুমি তোমার ছেলেকে তোমার বাচ্চাদেরকে তুমি ফেরাইও। আল্লাহু আকবার। না, বহু চেষ্টার পরেও ফেরাইতে পারে না। আল্লাহু আকবার। এক পর্যায়ে বলতেছে, না আমি তো সব চেষ্টায় ব্যর্থ হয়ে গেলাম, আমি আমার বাচ্চাদেরকে ফিরাইতে পারি না, আমার তো সর্বনাশ হয়ে যাবে। এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদ বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমার হুজুর আগামী সোমবারে আসবে, আর এই হুজুর যখন আসবে, আসার পরে আমার এখানে হালকা পরিচালনা করবে, জিকির হালকার মধ্যে জিকির করবে, জিকির যখন শেষ হয়ে যাবে তখন তুমি আমার শায়েখের কাছে বিচার দিও, আমার শায়েখের কাছে বিচার দিও, শায়েখ যে ফয়সালা দিবে এটা আমিও মানবো, তুমিও মেনে নিও। তখন এই হিন্দু ভদ্রলোক বলতেছে, ঠিক আছে, আপনার শায়েখ যেদিন আসবে আমাকে একটু জানাবেন। আল্লাহর ওলি বলতেছে, আমার শায়েখ উদানির কারি ইব্রাহিম সাহেব আসবে সোমবারে। সোমবারে কারি ইব্রাহিম সাহেব আসলো, আয়েশা জিকিরের হালকা পরিচালনা করলো। আল্লাহু আকবার। যখন জিকির শুরু হয়ে গেল তখন দেখা গেল ওরা সুন্দর করে বাচ্চা কাচ্চা নিয়া সুন্দর সাদা ধুতি পইরা এরকমভাবে হুজুরের কাছে বিচার দেওয়ার জন্য আসছে, জিকিরের হালকা চলতেছে। তারা ওই হিন্দু মানুষগুলি আয়েশা মজলিসের মধ্যে বৈশা গেছে, বৈশা যায় মুসলমানদের সাথে তারাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 এক পর্যায়ে চোখের পর্দা সরে গেছে। এরা তখন বিচার দিবে তো দূরের কথা, ডাক দিয়ে বলে, হুজুর ভুল করে ফেলেছি, আমাদের চোখের পর্দা সরে গেছে, যে কালেমার জিকির আপনারা করান, যে কালেমার জিকির তখন পর্যন্ত করলাম, তিনি তো আমাদের মাবুদ, তিনি তো আমাদের আল্লাহ, তিনি তো আমাদেরকে বানাইছেন, তিনি তো আমাদেরকে খাবার দেন, সে আল্লাহর সাথে আমাদেরকে পরিচয় করায়া দেন, আমাদেরকে পড়ায়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদেরকে পড়ায়া দেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা
মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর বান্দা ও রাসূল। এই কথা বিচারের পরিবর্তে দেখা গেল বিচার না দিয়া ওই হিন্দু ভদ্রলোকেরা, এরা বাচ্চা কাচ্চা সহ এরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আমার আল্লাহ ঘরের ভিতরে বরকত দিয়ে দিবেন, আমার ছেলে সন্তানদেরকে এরকম আদর্শ সন্তান বানায় দিবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কারণে আমার আল্লাহ আমার দিলকে পরিষ্কার করে দিয়া আমার আল্লাহর মারিফত, আমার আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে স্থান করে দিবেন। অনেক মা বোনেরাই আছে, হুজুর নামাজ পড়তে তো ভালো লাগে না, জিকির করতেও ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতেও ভালো লাগে না। এই ভালো লাগার জন্য একটা ঔষধ হলো আপনি 5 ওয়াক্ত নামাজের পরে, আপনাদেরকে তো 6 তাসবির পরে 5 ওয়াক্ত নামাজের পরে সকাল এবং বিকাল 6 তাসবির আমল দেওয়াই আছে। এই 6 তাসবির মধ্যে আল্লাহু আকবার 100 বারে লা ইলাহা ইল্লাল্লাহর আমল দেওয়া আছে। এছাড়াও আপনি উঠতে বসতে চলতে ফিরতে হয়তো বা শুয়ে শুয়ে হলেও রাত্রেবেলা যখন সমস্ত কাজকর্ম আল্লাহু আকবার সাইরা যখন আপনি শুয়ে পড়েন, তসবির হাত নিয়া শুরু করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ।